ক্রাইম ডিজেলের আজকের পর্বে আপনাদের সামনে এমন একটি লোমহর্ষক অধ্যায়ের মুখোশ উন্মোচন করব, যে অধ্যায়টি ঘুম কেড়ে নিয়েছে বাংলাদেশের হাজারো লক্ষাধিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। যে অধ্যায়ের প্রশ্নের উত্তর করতে গিয়ে উত্তরের দিকে না গিয়ে দক্ষিণ দিকে যেতে যেতে বঙ্গোপসাগরে তলিয়ে গিয়েছে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, এবং যাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে আছে আমাদের চিফ রিপোর্টার কুদ্দুস। আমরা এখন সরাসরি ঘটনাস্থল থেকে লাইভে যাব। হ্যালো কুদ্দুস, আপনি কেমন শুনতে পাচ্ছেন? হ্যালো, দুঃখিত দর্শক মন্ডলী, কুদ্দুস আমাদেরকে কিছুই জানাতে পারছে না, কারণ সে নিজেই কিনা জৈব যৌগ চ্যাপ্টার না পড়ে এইচএসসি এবং অ্যাডমিশন পার করে চলে এসেছে। সো এই টপিকের ওপরে সে কোনো আপডেট জানাতে পারছে না। ইতিমধ্যে আমাদের কাছে একটি বিশেষ বুলেটিন এসে পৌঁছেছে। যশোরের পৌর পার্ক এলাকায় কিছু উঠতি বয়সী যুবক একজন মধ্যবয়সী যুবকের উপর হামলা করে বসে। হামলার কারণ হিসেবে জানা যায়, মধ্যবয়সী যুবকটি নাকি ফোনে কথা বলার সময় বারবার বলতেছিলেন যে জৈব যৌগ সহজ, জৈব যৌগ সহজ। সেই কথা মানতে না পেরে কিছু তরুণ ছেলে পেলে তার উপর হামলা করে বসে। কিন্তু জৈব যৌগ তো সহজই, তাহলে হামলা করলো কেন? এ ভাই, আস্তে 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 আস্তে